রাত এখন 1:30 বাজে। আমরা এখন এসে পৌঁছালাম ঝাঁসিডি স্টেশনে। হাওড়া থেকে রাজেন্দ্রনগর এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়েছিলাম ঝাঁসিডির উদ্দেশ্যে। কিছু লোক তোরা শিক্ষাটা গ্রহণ করেছে। এখন সকাল 5টা বাজে। হোটেল থেকে চেক আউট করেই আমরা বেরিয়ে পড়েছি বৈদ্যনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। যদি আপনি ভিআইপি দর্শন করতে চান তাহলে আপনাকে এখান থেকে ভিআইপি দর্শনের টিকিটটি সংগ্রহ করতে হবে। এছাড়াও অনলাইনে ব্যবস্থা আছে টিকিটটি কাটার। যে উপরের যে লাইনটি দেখা যাচ্ছে এটা ছিল জেনারেল লাইন। যদি আপনি অনলাইন টিকিট কেটে থাকেন তাহলে সব হেডেক ব্রাহ্মণের। যাওয়ার আগের দিন রাত্রেবেলায় তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং তার বলা সময়ে আপনারা চলে যাবেন এই সিংহদুয়ারের কাছে। তো এখানেই আমাদের পুরোহিত মশাই আমাদেরকে ফোন করে ডাকলেন এবং এখানেই মন্ত্র বলে সংকল্প করালেন। এরপর আমরা পুরোহিত মশাইকে অনুসরণ করতে করতে চলে গেলাম ভিআইপি লাইনে। এই যে লাইনটা, এটাই হলো ভিআইপি লাইনের শুরু। শহরের ব্যস্ততম জীবন ছেড়ে এবং সাংসারিক মায়াটা পজ করে আমরা একদিনের জন্য চলে এসেছিলাম। এই জায়গা থেকে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন পর্যন্ত মোটামুটি ঘন্টা 5 সময় আমাদের লেগেছিল। এই জায়গায় আমরা ঘন্টাখানেক সময় দাঁড়িয়েছিলাম লাইনে। যদি ভিআইপিতে সময় 5 ঘন্টা লাগে তাহলে জেনারেল লাইনে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা। এখন যেখানে আছি এখানেও মোটামুটি 3 ঘন্টা সময় এই জায়গাতেও মোটামুটি ঘন্টা 2 সময় লাগবে। এরপর ভিআইপি কার্ডটি আপনার থেকে সংগ্রহ করবে। এই জায়গা থেকে জ্যোতির্লিঙ্গ দর্শন মোটামুটি আর 1.5 ঘন্টার ব্যাপার। যে লাইনটা দেখতে পাচ্ছেন हाँ 8 टाइम इनकम का सोच रहे हैं। একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হলো বাবা বৈদ্যনাথ ধাম একটা জ্যোতির্লিঙ্গ, সেটা সবাই জানেন এবং বেশিরভাগ লোক যেটা জানেন না সেটা হলো এখানে বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের পাশাপাশি মাতা সতীর শক্তিপীঠও বিরাজমান। हर हर बाबा हर पैरव
बाबा रखियो छे और बाबा से दर्शन अरे कहाँ गया मेरा बच्चा? এটিই হলো সতীপীঠ। অনেকেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে একটি লাল সুতো বা ধাগা দুই মন্দিরের চূড়ার সঙ্গে বাঁধেন। তো সকাল 10টার মধ্যে আমাদের জ্যোতির্লিঙ্গ এবং সতীপীঠ দুটোর দর্শনই কমপ্লিট। এবার আমরা ব্রেকফাস্ট করে চলে যাব শিবগঙ্গার উদ্দেশ্যে। তো এই বৈদ্যনাথ ধাম থেকে এটার দূরত্ব মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি। মান্যতা আছে রাবণ এই কুণ্ডটি সৃষ্টি করেছিলেন। রাবণ শিবলিঙ্গ ধারণ করার উদ্দেশ্যে নিজেকে শুদ্ধ করার জন্য এই কুণ্ডটি সৃষ্টি করেছেন। তাই লক্ষ লক্ষ মানুষ আজও এই কুণ্ডটিতে স্নান করে তারপরে বৈদ্যনাথ ধাম দর্শন করেন। ভালো ইচ্ছে দেওঘরে আসার আসল উদ্দেশ্য কমপ্লিট। এবার আমরা বাকি যে দর্শনীয় জায়গাগুলি আছে সেইগুলোর উদ্দেশ্যে রওনা দেবো।